বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। মোবাইল নাম্বার কিন্তু হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। 01819 01819 8988 8988। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যালো 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 অলি, আমি লোপা। হ্যাঁ, আমি এইমাত্র দুবাইতে আমাদের ডরমিটরিতে এসে পৌঁছেছি। হ্যাঁ, তুমি ভালো আছো অলি? হ্যালো, তুমি শুনছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কোনো অসুবিধা নেই। অবশ্য চৈতালির সাথে এখনো দেখা হয়নি। হ্যাঁ, আমি পরে ফোন করব। এখন তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। রাখি, হ্যাঁ, পরে কথা হবে। ভালো আছি, খুব ভালো আছি। চলুন। চলুন। লোপা, কখন আসলি তুই? সেই কখন? খুব মিস করেছিস না? হ্যাঁ, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর না ডে অফ? শুধু আজ না, কালও ছুটি নিয়েছি। কেন? বারে, তোকে দুবাই শহরটা ঘুরে ঘুরে চেনাবো না? হ্যাঁ আমি কিন্তু যাচ্ছি। এই কেন? আশ্চর্য, একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কেউ বসতে পর্যন্ত বললো না। ও সরি, প্লিজ বসুন না। না না, ওকে বসতে হবে না, তুমি জিনিসপত্র নিয়ে চলে যাও, আমি আসছি। এই তুই এমন করে কথা বলছিস কেন? উনি কি তোর? কেন, তোমাকে ছবি পাঠিয়েছি, ছবি দেখোনি? ও, আপনি আমার ছবি দেখে ছিচি করেছেন? আমি? আপনি ওকে বলেছেন আমার মতো এরকম একটা ক্যাব লাগান তোকে বিয়ে করার একদমই উচিত হয়নি। কখন? এখন সাধু সাজা হচ্ছে না? হাই চৈতালি, আমি কি তোকে এমন কথা বলেছি? আমি আরো উল্টো আপনার ছবি দেখে অ্যাপ্রিশিয়েট করেছি। এই শোন, ওর বানিয়ে বানিয়ে কথা বলে অভ্যাস আছে। আচ্ছা, আপনি আমাকে কেন অ্যাপ্রিশিয়েট করেছেন? আমাকে দেখতে খুব হ্যান্ডসাম। হ্যান্ডসাম। আচ্ছা, ওর সাথে যদি আমার মানে বিয়ে হওয়ার আগে আপনার সাথে যদি আমার দেখা হতো, তাহলে আপনি আমার প্রেমে পড়তেন? আমি আমি আপনি আপনি ওকে কেন দেখাচ্ছেন? ভুলে যান আপনার বান্ধবী। আপনার মনকে আপনি প্রশ্ন করবেন, কে পড়তেন? না। শোনো, তুমি জিনিসগুলো নিয়ে বাসায় যাও। আর শোনো শোনো, নিজের প্রতি এত কনফিডেন্স থাকা ভালো না, যাও। না না, অপমানটা আপনি আমাকে করবেন না। সরি। It's okay, it's okay. যাও যাও। Bye.
কিরে সাবা, কি হচ্ছে? ডরছিস কেন? কোথায় চলছে? আমি কি তোকে হেল্প করবো? তুই নিজের কাজ কর। সরি সাবা, দিনে দুপুরে বাড়িতে মদ খাতে রয়েছে না। এই, কখন যাব কোথায় যাব তোকে বলে যেতে হবে? তুই কে? তুই চিৎকার করে কথা বলছিস কেন? ইউ শাট আপ। আশ্চর্য! আশ্চর্য কি? চেয়ার করছিস কেন? আই যদি তোর হাজবেন্ডকে নিয়ে যা। আরে ভালো হচ্ছে না এসব। কি ভালো হচ্ছে? নাই অসভ্য মানুষ দিনে দুপুরে বাড়িতে মদ খেয়ে আসে। হ্যাঁ সাবা, ছাড় আমাকে। সাবা প্লিজ, না আমি যাব না। প্লিজ তুমি রুমে চলো। না আমি যাব না। ও মেয়ে মানুষ, অসভ্য মেয়ে মানুষ, তুই কি বোঝাচ্ছিস? আমি যা সাবা, সামনে। সাবা এই মানুষ বলতে ছেড়ে দে। আই সাবা প্লিজ। ওকে জিজ্ঞেস কর ও কি বলেছে। তুই মেয়ে মানুষ ক্লাসে চলছে। তুই কি ছাড় দিই বল তো। ছাড় বসে। সাবা শোনো, প্লিজ তোকে মেয়ে বলতে তো জানা। চুপ। যা, চুপ। একদম চুপ। আই চল। তোর বাবা কিন্তু সব শুনেছে। অলিকে তার একদমই পছন্দ না। ওই ছেলের পারিবারিক অবস্থাও ভালো না, কিছু করেও না। এমন ডিগ্রি পাস ছেলে এখন ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ঘোরে। চাকরি হলেও ও তোকে এখনই বিয়ে করতে পারবে না। ওর বড় দুই ভাই এখনও বিয়ে করেনি। আর চাকরি হলেও কয় টাকা আর বেতন পাবে? ঢাকা শহরে ছোট চাকরি করে সংসার চালানো যায় নাকি? তোর বাবাকে দেখে তোদের শিক্ষা হয় না? কেমন হিমশিম খাচ্ছে আমাদের নিয়ে। হুট করে খবরদার, বিয়ে থা করে বসিস না। অভাবের সংসার বেশি দিন টেকে না, এমনিতেই আমাদের চলে না। শেষে কিন্তু ওই অলিও এসে উঠবে এই সংসারে। তোমাদের নিয়ে আমি সারা জীবন কষ্ট করেছি, জন্ম দিয়েছি। কষ্ট করে যদি তোমাদের ভালোভাবে মানুষ করতে পারি, তার চেয়ে বড় সুখ তো আর কিছু হয় না। বাকিটা আল্লাহর ইচ্ছা। কালকে তুমি বাইরে কোথাও যেও না। টিউশনিতে একদিন না গেলে কিছু হবে না। ছেলেটা ভালো, ফ্যামিলির আর্থিক অবস্থাও মোটামুটি। ওরা যদি তোমাকে দেখে পছন্দ করে, এমনও হতে পারে তখনই। না থাক, গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দেওয়া তো ঠিক হবে না। আমার কপাল কখনোই এত ভালো ছিল না। তোমার কপালের গুণে যদি আল্লাহ তোমাকে সুখী করেন, আমি শুধু এটুকুই বলতে পারি, কালকে তোমাকে যে দেখতে আসবে সে তোমার ওই অলিটার চেয়ে 1000 গুণ ভালো ছেলে। কি চুপ করে আছো কেন? কি বলবো? সারাদিন কিছু খাওনি না? তুমিও তো কিছু খাবে। খাবো না কেন? কত কি খেলাম, বাসায় কত কি রান্না হয়েছে। ওরা তো আমাকে পছন্দ করছে। পছন্দ করবে না কেন? আমি কি দেখতে খারাপ নাকি? আমি খারাপ হলে তুমি আমার জন্য পাগল হতে? কিছু একটা খাও, অর্ডার দিই। না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। শুধু স্যুপ খাও। এক্সকিউজ মি, 2টো স্যুপ প্লিজ। তোমার বাবা না বলেছিল পছন্দ হলে এই কাজীটাকে সঙ্গে সঙ্গে? তো তো কি হেয়ালি করছো কেন লোপা? আমার কিছুই ভালো লাগে না। কি করলে তোমার ভালো লাগবে বলো তো? এই পরিস্থিতিতে আমাকে কি করতে হবে তুমি তো কিছুই আমাকে বলে দিলে না। কি বলবো? কি বলার আছে আমার? সাহস থাকলে বলতাম চলে আসো। কাজে অফিসে গিয়ে বিয়ে করাটা অসম্ভব কিছু ছিল, কিন্তু কিন্তু তারপরে তুমি সহ্য করতে পারতে না। তুমি তো জানো ভাইয়া ভাবি সংসারে শুধু রাতে খাই, তাই কত অপমান। না না, ওই বাসায় তোমাকে নেওয়া কখনোই সম্ভব না। আমাকে নিতে হবে না ওই বাসায়। একদিন দেখবে আমাদের নিজেদেরই বাসা হবে, তখন কত লোক এসে থাকবে আমাদের বাসায়। তোমাদের বাসায় কি হলো কিছুই তো বলো না। কি আর হবে, বাসায় রান্না বান্না যখন প্রায় শেষ, তখন হঠাৎ করেই বাবার ফোনটা বেজে উঠলো। বাবা তখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল জুম্মার। আমি ফোনটা ধরলাম, ধরিয়ে দেখি ওই লোকটা। তারপর ওরা রওনা দেবে কিনা জানতে চাইলো। আমি বললাম বাবা তো মসজিদে।
আমি কিছুই বলতে পারবো না। তারপর আমার পরিচয় জানতে চাইলো, আমি বললাম। তারপরে এই কথা ও কথা, অনেক কথা হলো। তারপর হুট করে জানতে চাইলো এত বড় হয়েছো, কারোর সাথে প্রেম টেম করেছো কিনা। তখন আমি চোখ বন্ধ করে তোমার কথা বলে দিলাম। আমার মনে হলো এই তো সুযোগ। তারপর তারপর আবার কি, অনেক কথা হলো। আমার কাছে রূপটা স্ট্রেট জানতে চাইলো আমি তোমাকে দেখতে আসবো কি আসবো না। তুমি কি বললে? বললাম না আসলে সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তারপর কি বললো লোকটা? এক শর্ত দিল। কি শর্ত? বলল তোমার আমার বিয়েতে অবশ্যই যেন তাকে দাওয়াত করি, যত কাজই থাকুক সে আসবে। তুমি আমার জন্য এত বড় একটা ঝুঁকি নিলে, আমি কি কিছু করতে পারবো? সময় তো পাওয়া গেল। হ্যালো। কোথায় দিদিনি? আমার খুব মন খারাপ। কেন মন খারাপ কেন? তুই চলে গেলি শান্তকে নিয়ে, সাবাও চলে গেল, আর ওই মসি তো সাবাকে ছাড়া কাউকে চেনেই না। আমি কোথায় যাই? কেন তোর না কার সাথে যেন ঘুরতে যাওয়ার কথা ছিল? ওই শয়তানটা আজকে তার বউকে সময় দিচ্ছে। তুই এখন কোথায়? একা একা রাস্তায় হাঁটছি। ওকে ফাইন, আমার বাসায় চলে। তোর বাসায় গিয়ে কি হবে? রাস্তায় রাস্তায় ঘুরে কি হবে তোর? আমি শিওর আজকে একটা অঘটন ঘটাবো আমি। অঘটন ঘটাবে মানে কি? বিচে, পার্কে, ডেজার্টে সারাদিন ঘুরে বেড়াবো। ঘুরে ঘুরে যাকে পছন্দ হয় সে যে দেশেরই হোক না কেন তাকে গিয়ে প্রপোজ করবো। ওদের মধ্যে যে আমাকে অ্যাকসেপ্ট করবে তার সঙ্গে আমি চলে যাবো, ব্যাস। আশ্চর্য। হাসবি না চৈতালি, আমার যথেষ্ট বয়স হয়েছে। আই নিড এ ম্যান, আই নিড এ ফ্রেন্ড। একা একা থাকতে পারছি না তো। পাগলামি করিস না তো। শোন, আমি অনেক ঝামেলায় আছি, তোকে ছাড়া ঝামেলা সামলানো যাবে না, তুই চলে আয়। কি হয়েছে? লোপা নামে আমার একটা বান্ধবীর আসার কথা ছিল না আজকে? হ্যাঁ, আসেনি? হ্যাঁ এসেছে তো। ভাবলাম রাতে বাসায় পার্টি দেব, তুই, সাবা, লোপা সবাই থাকবি। আর দেখ কি অবস্থা, শান্ত আর সাবা ঝগড়া করে এদিকে বসে আছে। কিভাবে পার্টি হবে বল? কেন হবে না, 100 বার পার্টি হবে। তুই থাক, আমি আসছি। ও শোন, কিছু আনতে হবে তোদের জন্য? আরে না, কিছু আনতে হবে না, তুই আয়। যা, তোর পার্টিতে আমি নিজের হাতে কাস্টার্ড বানিয়ে সবাইকে খাওয়াবো। ওকে ওকে, তুই আনিস, তুই এখন আয় প্লিজ। বাই। মাসি দাঁড়াও, এতক্ষণ তুমি যা করলে অনেক সিনেমার দৃশ্য এরকম দেখা যায়। এই সমস্ত ন্যাকামি আমার সাথে করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু বলবো? না, আমি অসংখ্য সিনেমায় এরকম দৃশ্য দেখেছি, কিন্তু সেই সব সিনেমায়
তোমার মতো এরকম খটখট করে কেউ কথা বলে না। আই আই তুই আমার রুমে আসিস কেন? কে তোকে আসতে বলে? যা ভাগ এখান থেকে, যা। কখনো আসবি না আমার রুমে। চুপ করতে ঘুমা। যখন তখন রুমে আসবে। আরে কর না বে, কর না, আমি আছি তো, 2টা মাস কর। আরে বিদেশে এরকম নবাবি করলে চলবো? 2 মাস এই কাম করলে তো মরে যাবো গা। আবে ওই তুই মরতে জিগা, আমি তো তুই কনা এই দুবাইতে ভালো কাম আছে। কিন্তু আপনি বলে ওর রেস্টুরেন্টে কাম দিবেন এই কথা কই আনছেন? ওই ডাট কিরবো তোরে কাটা করছে রেস্টুরেন্টে কাম দিব? ওই তোর লাগে ঢাকা মরলে কোনো কথা হচ্ছে একটা থাপড়াই দিয়ে মনে এক করে। আপনার বন্ধু জাহাঙ্গীর তো রেস্টুরেন্টে কামের কথা কয়ে আনছিল। ওই জাহাঙ্গীর আমার বন্ধু তোরে কাটা কইছে? হ্যাঁ ওই হালাল লগা আদমের দালাল ওই বেটা। ওই আমার বন্ধু নাকি? আমি কি দালাল? হালা আইনা ভুল করছি তোমারে না? শোনো বালা না লাগলে দেশে যাও, যাও। বাপ দাদার জমি বেঁচে আইছি, দেশে গেলে চলবো? আবে হন, আবে একটু কষ্ট কর না বেটা, কষ্ট করলে কেষ্ট মিলবো। ওই দেখ একটা মুইতারা দেয়, ওই কেন বয়ে বয়ে খায় নাকি? ওই বহুত কষ্ট করে। আচ্ছা যা হন, বালা কোনো কামের সন্ধান পাইলে পয়লা আমি তোরে দেবো, ঠিক আছে? হ্যাঁ তুই এলা যা। আপা কেমন আছেন? জি ভালো। আপনিও তো ভালো আছেন, আমার অবস্থা দেখেন না। আলা 1 মাস 2 মাস পরে একটা দুইটা আয়া করে দুবাইতে, তখন আমি তো আলা খালাইতেও পারি না, রাখবারও পারি না। এই হলো আমার কেচা। আপা আপনি আগাম সিলেনে থাকতেন না? জি। আমার চিন্তা পাচ্ছেন, আমি ফরিদ। আপনারা তো আলী আহমদ বিহারি বাড়ি থাকতেন, আপনাকে 3 বাড়ি পরে আমরা থাকতাম। আরে আমি সাজুদ ছোট ভাই। আই এম সরি, আমি ঠিক চিনতে পারছি না। আপনি কি করেন? আবে তেমন কিছু করি না আমি। বেটা আকাশে উড়ে তখন মতো এরকম কপাল লেখে নাকি বেটা? আজকাল জেদ্দা, কালকা অমুক জায়গায় বাহারাইন তাহারাইন তেহরাইন। এক্সকিউজ মি, আমি আসি। জি। আমাদের চিনতে পারলো না? আবে ওই বাপেরই চিনবো না, আর তুই কোনখানকার কোন ফরি? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ